হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে কুমড়ার মাচা। কুমড়া বা লাউ কুমড়া, চাল কুমড়া যেটা বলে সেটা হচ্ছে আমরা এই জমিনে মাচা দিছি। কিন্তু আমরা দেখেন আমি একটা বড় ধরনের বোকামি করছি। এই বোকামির জন্য আমি এই কুমড়া গাছে লস খাচ্ছি। কারণ হচ্ছে এই জমিনটা হচ্ছে নিচু জমিন। এই নিচু জমিনে আমি এই কুমড়াটা লাগাইছি, কুমড়ার মাচা দিছি। দেখেন অনেক বড় করে মাচাটা দিছিলাম আলহামদুলিল্লাহ। এই মাচাতে আমার লস হচ্ছে কারণ এই বৃষ্টি নামলে গোড়াতে পানি জমে, পানি আটকে থাকে, এর ফলেই আমার এই গাছগুলা মারা যায় এবং বড় হয় না, বড় হচ্ছে না, ফুল আসে, ফুল ঝরে যায়। ঝরে যাওয়ার কারণেই আমি দেখেন কি পরিমাণ লস খাচ্ছি। দেখেন একাই এই দেখেন আমার একটা কুমড়া একাই নিচে পড়ে গেছে। এবং আরও দেখায় আপনাদের, এই যে আরেকটা যে গাছ আছে, এই গাছটা হচ্ছে মোটামুটি একটু বলভুক্ত আছে। সার হিসাবে আমি নিচে যে কচুরি পানাগুলো ছিল সেগুলো আমি দিয়েছিলাম যাতে এটা নষ্ট না হয়। তবুও দেখেন আসলে কি এই আমার যে বোকামিটা, নিচু জমিন আসলে এগুলো চাষ করা ঠিক না, বা বস্তা পদ্ধতি করা উচিত ছিল। দেখেন কি অবস্থা হয়ে গেছে কুমড়াটার, জালিটার। এবং আরও যে নতুন যেগুলো হচ্ছে সমস্ত জিনিসেই এই একই অবস্থা হচ্ছে। প্রত্যেকটা গাছে আমার প্রিয় দর্শক এই কুমড়াগুলো আছে, কিন্তু আমার দুঃখের সহিত জানাই যে আসলে আমার এই কুমড়াগুলা এরকমভাবে নষ্ট হয়ে যেতেছে। কারণ আমরা হচ্ছে খাবারের জন্যই করি, বিক্রির জন্য না। বিক্রি হচ্ছে দেখা গেছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার ফ্যামিলির চাহিদা মেটানোর শেষে যদি থাকে তাহলে আমরা বিক্রির জন্য চেষ্টা করি। কিন্তু দর্শক মণ্ডলী, আসলে আমার এই যে বোকামিটা এটা আপনারা কেউ করবেন না। আমি আপনাদের বাস্তব চিত্র দেখাচ্ছি। অনেকেই হয়তো বা দেখা গেছে যে পরিপূর্ণ ফলন ধরে, এই ফলনের পর অনেকেই বলে কি এই গাছগুলো আপনাদের দেখায় থাকে। শুরু থেকে কেউ এগুলো আসলে আপনাদের দেখাবে না। আসলে বাস্তবতা যে এতটা সহজ না সেটা আসলে কেউ আপনাদের দেখাবে না। এই কারণেই হচ্ছে শুধু আপনারা দেখতে পারেন লাভ আর লাভ, বা অনেক ইউটিউব দেখে উদ্বুদ্ধ হন। হ্যাঁ, উদ্বুদ্ধ হওয়া ভালো, কিন্তু জেনে বুঝে শুনে তারপরে করবেন। প্রথমে বড় আকার পরিসরে কেউ করবেন না, ছোটো ধরনের করবেন। দেখেন গাছের কি অবস্থা হয়ে যাইতেছে। গাছগুলো লাগাইছে আজকে 1.5 মাস, তবু হচ্ছে এরকম একটা ভাব হয়ে যাইতেছে। আসলে মন ভেঙে যায়, কৃষকের মন তখনই ভেঙে যায় যখন দেখবেন যে আপনার উৎপাদন বা আপনার যে ফলন, আপনার পরিশ্রম যেটা বৃথা যাচ্ছে তখন। কিন্তু কৃষিতে অভাবের সম্ভাবনা আছে, এটা মানতে হবে। কেননা এই সম্ভাবনা যদি না থাকতো তাহলে এত আমিষ বা এত সবজির চাহিদা কোথা থেকে মেটে। সারা বিশ্বের সর্বত্রই এই কৃষির যে অভাবনীয় সম্ভাবনা সেটি হয়ে থাকে, কিন্তু আমাদের বুদ্ধির ভুলে পরিকল্পনা মাফিক যে জিনিস যদি না করা হয় তাহলে হয় না। দেখেন এটার গোড়াতে আমি একটা পেঁপে চারা লাগাইছিলাম, দেশি পেঁপে চারা। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, কিন্তু পেঁপে চারাটা বাঁচবে না কারণ এই জমিনে পানি আটকায়। সাথেই পানি যেন নেমে যাওয়ার জন্য একটা পুকুর কাটা আছে, যেন এই পানিগুলো নামবে, কিন্তু ডেলিভারি হওয়ার মতোই নয়। পুকুরটা ভরে ওভার হয়ে তারপরে এগুলো জমিনে পানিগুলো থাকে। নিজম কোনো দুপুরে হাংসমি